সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ গত কয়েকদিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও আসছে না এবং আসবেও না এখন কদিন। কারণ কী জন্য বা কী হয়েছে সেটা এখন বলতে পারছি না। খুব একটা খারাপ সময় দিয়ে আমরা বেরোচ্ছি এখন বলতে পারো। ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, সব দিক থেকে বা ফাইন্যান্সিয়াল দিক হোক, সব দিক থেকে একটা খারাপ সময় দিয়ে বেরোচ্ছে। তো অনেকজন মেসেজ করছো, অনেকজন টেক্সট করছো, অনেকজন মেলও দেখলাম করেছে, কমেন্টসও করছো, যে কি হয়েছে না জানতে চাইছো। জানতে পারবে ধীরে ধীরে, আস্তে না আস্তে সব কিছু জানতে পারবে। বাট এখন আমরা কিছু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। কারণ কি এই মুহূর্তটা আমরা মনে করছি না যে এই মুহূর্তটা সঠিক টাইম তোমাকে সব কিছু বলে খুলে বলার জন্য। সঠিক সময় এসে তোমাদের সব কিছু বলবো। বাট এই মুহূর্তে সব কিছু খুলে বলতে পারছি না এই কারণেই। কারণ কি তোমরা আগে থেকেই জানো যে বৃষ্টির শরীর খারাপ ছিল। তো শরীর খারাপের জন্য অনেক ধরনের টেস্ট, ব্লাড টেস্ট দিয়েছিল, তারপর বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছিল। তো এখন পর্যন্ত তোমাকে বলতে পারি প্রায় 7 থেকে 7.5 হাজারটার মতো টেস্ট করা হয়ে গেছে। তাও এখনও 4 থেকে 5টা টেস্ট আছে, যেগুলো খুবই কস্টলি একটা টেস্ট, যেটা ডক্টর বললেন। তো সেখানে এই এই মুহূর্তে দাঁড়িয়ে সেই টেস্টগুলো করা আমাদের পক্ষে হয়তো খুব একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জন্যই আমরা ধীরে ধীরে করে সব কিছু করছি। খুব তাড়াহুড়ো করে কিছু করছি না। কারণ কি এখানে একটা শরীরের ব্যাপার চলে এসছে, শরীর খারাপ ব্যাপার। তো একটা ছেলের শরীর খারাপ মানা যায়, বাট একটা মেয়ের যখন শরীর খারাপ হয় না, তো সেটা খুব একটা কি বলবো, সেন্সিটিভ ব্যাপার হয়ে যায়। খুবই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় লোকের কাছে আমাদের সাজেশন দেওয়ার এমন কেউ নেই যে সাজেশন নেওয়ার কাছ থেকে। তো সেই জন্য ডক্টর সি হচ্ছে ফার্স্ট এবং লাস্ট সাজেশন নেওয়ার, এবং আমার কিছু কলিগসের তাদেরকেও আমি জিজ্ঞেস করি কী ভালো লাগে। তো একজন কমেন্ট করেছিল অনেকদিন নাকি একটা ডক্টর ভালো। তো ওই তেনার কাছে দেখা দেখিয়েছিলাম। উনি ডক্টরটা সত্যি খুব ভালো। উনি যেগুলো বললেন, বৃষ্টি বললো যে ডক্টরটা ভালো আছে। কারণ কি উনি একটা ডক্টর বুঝতে পারা যায় যে কোন ডক্টরটা ভালো, কোন ডক্টরটা খারাপ, কী হয়েছে তার চেক আপের মাধ্যমে। আহ, তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে না বৃষ্টি ভালো আছে, নাই ভালো আছি, না অর্ক ভালো আছে। কারণ কি বৃষ্টি যদি ঠিক না থাকে তাহলে কেউই ভালো থাকবে না। কারণ জানো, একটা গাছের যখন মূল যদি ঠিক না থাকে বাকি কেউই ঠিক থাকবে না, সেরকম হচ্ছে আমাদের ব্যাপার। আহ, তো খুব একটা টাফ সিচুয়েশন দিয়ে আমরা এখন যাচ্ছি। শুধুমাত্র আমি না, বা শুধুমাত্র বৃষ্টি না, তার সঙ্গে সঙ্গে অর্কও যাচ্ছে। আমরা তিনজনই মোটমাট তিনজনই যাচ্ছি। তো যে মেয়ে ভিডিও ছাড়া থাকতে পারে না, তোমরা জানো যে ও মাসে 30 দিন হলে 30 দিন, 31 দিন হলে 31 দিন, ও মাসে ডেলি ভিডিও দেয়। আমি তো বলতাম যে একদিন রেস্ট নেই, একটু শরীরকে টাইম দে, শরীরের মধ্যে। ও করতো না, ও বলতো না ভিডিও দিতেই আমাকে। তো একটা স্পোর্টিং হিসাবে জিনিসটাকে নিত। তাহলে ভাবো ও ভিডিও দেয়নি কদিন ধরে, প্লাস এখনো ভিডিও দিতে পারবে না। তাহলে ভাবো তার শরীরটা কতটাই বা খারাপ হয়েছে যে সেই কথাটা তার মধ্যে সেই জিনিসটা চলে এসেছে যে আমি সেই ভিডিও দিতে চাইছে না। কারণ কেউ ভিডিও দিত শুধুমাত্র টাকা পয়সার জন্য না, আমার একটা ভালো লাগতো, ভালো লাগার জায়গা বলে না, অনেকজনের ভালো লাগার জায়গা হয়। এই জায়গাটা, এই জিনিসটা আমি করবো, এটা রান্না করা ভালো লাগে, তোমাদের দেখাতে ভালো লাগে, তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, তোমরা কি বললে সেই ফিডব্যাকটা ভালো লাগে, ভালো হোক খারাপ হোক। তো সেই নিয়ে ও ভালো থাকতো, সেটাই ওর ভালো, ভালো থাকার জায়গা। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সব জিনিসটা না একটা নাড়াঘাটা টাইপের, খিচুড়ি টাইপের জিনিসটা হয়ে গেছে। ইভেন যে তোমাদেরকে রান্না দেখাতো, সে রান্নাটা পর্যন্ত করতে পারছে না, আমাকে করতে হচ্ছে। আমি যখন সময় পাচ্ছি, আমি যাই পাচ্ছি ডাল আলু সেদ্ধ কখনো করে দিচ্ছি। কিন্তু ডক্টরস ওকে হাই প্রোটিন থাকতে বলে তাই চিকেন করে দিতে হচ্ছে, কখনো ডিম সেদ্ধ করে দিতে হচ্ছে। ইভেন ও খাবারও খেতে পারছে না, খাবার যখন খেতে যাচ্ছে বমি হয়ে যাচ্ছে। ওর শরীরে আরও অনেক ধরনের খারাপ সিমটম দেখা দিয়েছে। ডক্টর যেগুলো বললেন, যেগুলো টেস্ট না করলে, টেস্ট করা হয়েছে, সেগুলো রিপোর্টস না আসা অবধি বলা যাবে না। কারণ কি ও এখন বিছানা থেকে তোমাদের উঠতেই পারছে বিছানা থেকে, যে কীভাবে যে উঠে যে একটা কথা বলবে, সে মুখ থেকে কথা বলতে বেরোচ্ছে না। যে মুখে এই হাত দিয়ে হাতটা তুলবে, সে হাত তোলা বন্ধু শক্তি, সহন শক্তিটা এখন ওর কাছে নেই। এতটাই ওর সিচুয়েশনটা খারাপ, তোমাদের একটু বলে। এবং ডক্টর সেই কথাটাই বলছে যে এটা একদিনের ব্যাপার না এটা। কারণ যা একটা জিনিস যেটা রাখবে, কোনো জিনিসই হট করে হয়ে যায় না, আগে থেকে হতে 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 থাকে। তো এটা অনেক আগেকার জিনিস, যেটা দেবে 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 আজকে এত বড় হয়ে দাঁড়িয়েছে। একটা গাছ ছোট যখন বীজ পুঁতি, একবারে তো গাছটা হয়ে যায় না। বীজটা পোতা হয়, তারপরে ধীরে ধীরে সময় লাগে, ধীরে 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 অনেক বছর পর একটা গাছ হয়। তো সেরকমই রোগেরও সেরকম ব্যাপার হয়। রোগ যখন হয় ছোট্ট মতো একটা কোনো ব্যাপার আসে, তো ধীরে 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 স্টেপ বাই স্টেপ সেটা বাড়তে থাকে। ডক্টরস তো সেটা আমাদের বোঝালেন, সেটা তোমাদের বলছি, যেটা ডক্টরস বললেন। তো বললেন দেখা যাক। ডক্টরসের ফেশিয়াল এক্সপ্রেশন দেখে মনে হলো খুব একটা ভালো সিচুয়েশন নেই, খুব একটা খারাপ জিনিস আসতে চলেছে। কারণ একটা জিনিস জেনে থাকবে, সব ক্ষেত্রেই দেখে নাও, এই কলকাতার যে কাণ্ডগুলো বা আরও বিভিন্ন ধরনের কাণ্ডগুলো, দেখবে দোষীরা কখনো শাস্তি পায় না। তাদের আমাদের লাইফে হোক বা বৃষ্টি লাইফে হোক,
দোষীরা কখনো শাস্তি পায় না, দোষী সময় মানে শাস্তিহীন হয়ে যায়, তারা ছাড়া পেয়ে যায়। কারণ হয়তো তাদের টাকা আছে, তাদের টাকা পয়সা আছে, তাদের ব্যাকআপ আছে, মানুষের মুখে তাদের একটা ভালো পরিচয় আছে, সেই কারণে তারা বেঁচে যায়। কিন্তু যে যাকে ভুগতে হয়, যে ভুক্তভোগী হয়, তার ফ্যামিলি, তার জীবনটা সেটা নষ্ট হয়ে যায়, আর কিছু না। কারণ দেখবে প্রতিটা ঘরে হোক, প্রতিটা জায়গায় হোক, প্রতিটা মেয়ে তোমার কিছু না কিছু থ্রু দিয়ে যায়, তারা প্রচণ্ড পরিমাণ মানে অত্যাচারিত হয়। তো তার মধ্যে একটা বলতে পারো বৃষ্টি, যে এত অত্যাচারী হয়েছে, এত অত্যাচারী হয়েও যে পিছন ঘুরে তাকিয়েছে, পিছন উঠে দাঁড়িয়েছে, তার নিজের শখ, ইচ্ছা, আহ্লাদ, সেগুলোকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছে। বাট এই সময় একটা ফট করে ডাউন হয়ে চলে, বলে না, মানুষ যখন খারাপ সময় আসে না, তখন সবাই চেষ্টা করে তাকে মেরে মেরে নিচু করতে, আবার সে উপরে ওঠে, আবার সে নিচে, মানে সিচুয়েশন এমন হয়ে গেছে যে সবাই নিচে নামাতে চেষ্টা করছে, বাট ও ওঠার চেষ্টা করছে। এবার জানি না কতটা সফল হবে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, দেখা যাক, সময় সেটা বলবে। তবে হ্যাঁ, যেদিন উঠে দাঁড়াবে সেদিন জানবো যে হ্যাঁ, যে অপরিতার মানে হচ্ছে যে পরাজয়কে জয় করা, সেটা, সেই নামটা সার্থক হবে বলবো। কারণ যতদিন না সেই জিনিসটা ও হয়ে উঠছে, ও নিজে পায়ে দাঁড়াচ্ছে বা সফল হচ্ছে, ততদিন ওই নামটার সঙ্গে কোনো সফলতা পাওয়া যাবে না। এই হাসির পিছনেও কত যে দুঃখ আছে, তার তোমাকে বলে প্রকাশ করতে পারবো না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সব কিছু খুলে বলবো যে কি হয়েছিল না হয়েছিল, এবং জানতে পারো সব কিছু, পুরো ঘটনাগুলো, যে কী জন্য বৃষ্টি, কতটা মানে শরীর খারাপ, কী হয়েছে না হয়েছে, ও সিচুয়েশনটা কীরকম, নেক্সট ভিডিওতে অবশ্যই জানতে পারবে। তো তাই জন্য এটুকু বললাম যে সবাই আশীর্বাদ করো, এবং বৃষ্টিকে যেন প্রার্থনা করো ঠাকুর কাছে, বৃষ্টি সুস্থ করতে পারে। এইটুকু বলে আর শেষ করছি। তো ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই আশীর্বাদ করো বৃষ্টিকে, সবাই ভালোবাসা দাও, সবাই প্রার্থনা করো যে বৃষ্টি সুস্থ হয়ে উঠতে পারে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো থাকো। আবার নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।